وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله صدق الله آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموا الناس أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আমরা আজ 22 শাওয়াল এই মাদ্রাসা তাফাজ্জুল হুসাইন হাফিজিয়া মাদ্রাসার চলতি শিক্ষা বছরের শুরুতে ওলামায়ে কেরাম মুরব্বিয়ান নেককার দিনদারদের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল করেন, নাজাতের ওসিলা বানায় দেন। ইতিমধ্যে দুইজন বড় আলেম কথা বলছেন, আপনাদেরকে নসিহত করছেন, আপনারা শুনছেন। যে কথাগুলি ওনারা বলছেন বাস্তবে প্রয়োজনীয় কথা। আমি যে কাজ করতে যাইতেছি এই কাজের বাধা থেকে নিজেকে মুক্ত করা, অপসারণ করা, এবং যে কাজ করতে যাইতেছি এই কাজ করার জন্য সহযোগী যা তা ব্যবস্থাপনা করা, গ্রহণ করা, এ বিষয়ে তারা কথা বলছেন। আল্লাহ পাক এই কথাগুলি মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের একটি আয়াত পড়ছি, আপনারা যারা হিফজ করছেন তারা পড়ছেন জানেন। সেটা হলো এই, আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাব, যে কিতাব কোরআন নামে আমি দিছি, আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব। কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে আর কোনো আসমানি কিতাব আসে নাই, আসবেও না। এই কিতাবের ওয়ারিস কারা? বলে ওয়ারিস যে কেউ ইচ্ছা করলে হয় না, দাবি করলেই পারে না। আমি যাকে ওয়ারিস বানাই সে। আমি আমার বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দাকে বাছাই করছি, যাদেরকে এই কিতাবের ওয়ারিস বানাইছি। কিতাব তো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার কিতাবের ওয়ারিস কারা? আমরা যারা আছি মজলিসে এই কিতাব শিখার জন্য যারা আছি তারা। আমাদের আশাটা ইত্তেফাকি না, এমনি হয়ে যায় নাই। আল্লাহ পাক আমাদের বাছাই করছেন, আল্লাহর ইলমে আছে উমুকের ছেলে উমুক কোরআন পড়বে, উমুকের ছেলে উমুক হিফজ করবে, উমুকের ছেলে উমুক ওই মাদ্রাসায় পড়বে, এবং উমুক উমুক থাকবে সেখানে উপস্থিতিতে মাদ্রাসার সবক শুরু হবে। এটাও আল্লাহ পাকের ফয়সালার মধ্যে আছে। আল্লাহ পাক ইজমালি ফয়সালা করে রাখছেন, সেই মোতাবেক দুনিয়াতে ঘটতেছে। আজকের এই অনুষ্ঠানটাও এমনি না, আল্লাহ পাকের ফয়সালা ইলমে আযালিতে আছে, তাই হইতেছে বাস্তবায়ন। বলার উদ্দেশ্য, তোমরা যারা আছো ছোট বড়, তোমাদেরকে আল্লাহ পাক বাছাই করছেন এই কিতাব দেওয়ার জন্য। এই কিতাবের নাম কোরআন, কোরআনে কারীম। তাহলে এটা সবাই পারে না হাসিল করতে, সকলের ভাগ্যে জুটে না। অনেক ছেলেপেলের জন্য বাপ মা অনেক চেষ্টা করে, পয়সা খরচ করে, কান্নাকাটি করে, মাদ্রাসায় দেয়, হুজুরের কাছে এসে বলে, কিন্তু সে পড়ে না। কোনো ক্রমেই নিয়ন্ত্রণ মানে না, শেষ পর্যন্ত বেরিয়ে গিয়া যা ইচ্ছা তাই হয়।
এরকম অনেক ছেলের ঘটনা আমাদের কাছে আছে। তার মানে কি, চেষ্টা করার পরেও তাকে পারাগ্রহণ লাইনে রাখতে, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালাতে সে কিতাব পাওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। আল্লাহ পাক তাকে নির্বাচন করেন নাই। আর আমরা যারা এই পথে লেগে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নির্বাচন করছেন। সেই জন্য দিল থেকে শুকর আদায় করি, এবং এটা ঠিক যেভাবে হওয়া দরকার সেভাবে এই জন্য আমি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, কবুল করেন। মানুষের একটা বৈশিষ্ট্য হলো এই আজগুবি কিছু একটা করতে চায়, অসম্ভবকে সম্ভব করতে চায়, যেটা পাওয়া যায় না সেটাকে পাইতে চায়। এটা মানুষের স্বভাব। অনেকে বলে হুজুর জিন ই করা যায়, তাবে করা যায় কেমনে করে? কেন? তাতে তুমি কি করবা? জিন তাবে করার আমল জায়েজ নেই, তাবে করাও জায়েজ নেই, কিন্তু মানুষ করে। কিল্লিয়া করে, জিন তাবে করলে জিন দিয়ে এই কাম করামু, ওই কাম করামু, ওরা ডট দেহামু, মুখের সত্যতা ডিমিটামু, হ্যাঁ, কারামত দেহামু। বাপরে বাপ, বড় হুজুর আধা ঘন্টার মধ্যে চলে গেছে এখান থেকে সৌদি আরব। তাইলে এটা আমার বিরাট কিছু হয়ে গেল। মানুষের মাঝে আমার নাম সুরত চলবে, সম্মান বৃদ্ধি হবে, এই হবে সেই হবে। এর লিগে জিন তাবে করার আমল চায়, অনেকে করেও। এক বুজুর্গ ছিলেন, নাম বলবো না, এনে ভালো মুহাদ্দিস ছিলেন, এক বুজুর্গের সহবতে ছিলেন। তো ওনার একটা খেয়াল হইলো জিন তাবে করুন। আরও উন্নত চিন্তা করো কি, জিন যা কিছু করবে আমি সব দেখবো, কিন্তু আমার জিন দেখবে না, এমন কিছু করতে পারে। তো ওরা শায়েখে বলছে, শায়েখে না করছে, না তুমি হজম করতে আবার না হজম ওয়াদা করছে, হজম করব, কারো ক্ষতি করব না। তো উনি শিখিয়ে দিছে, আমল করছে। পরে এখন জিন কই যাইতেছে, কার লয় কী কথা কয় সব দেহে, কিন্তু জিন তারা দেহে না। এখন বেশ কিছুদিন গেছে ভালোই, জিন চিকিৎসা এসে করে বলে, এই দুষ্টগ্রস্তরা দেখতেছি কেউ তো যা চর। তো একদিন বসে রয়েছে, আমল করছে। একটা জিন মেয়ের বিয়া, সবাই উপস্থিত, তাদের মুরব্বীরা সাজাইছে করে সব কিছু, বরযাত্রী আসতেছে। মেয়েটা খুব সুন্দরী, মানুষে কয় পরীর মতো সুন্দর রে, মানুষে কয় সুন্দরকে পরীর মতো বলে, মানে পরীরা খুব সুন্দরী এটা বোঝায়। আসলে পরীর চেয়ে মানুষ সুন্দরী বেশি। যাই হোক, খুব সুন্দর, তার খুব ভালো লাগতেছে। চিন্তা হইলো এই মেয়েটার আমি দখল করব। এখন এই মেয়েটারে হাত দিয়ে ধরছে, কিন্তু তারা দেখে না। তারপর যাই মানুষ 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 মানুষের হাত, মানুষের হাত, মানুষের হাত, দেখতেছে না, এ ছাড়তেছে না, এ ধরে লইব। এরকম অনেক সময়। এরপরে একজন বুড়া জিন আইছে, একে এই ছেড়ে দে, ভালো ছেড়ে ছেড়ে দে, এই তুই কেরা ভালো ছেড়ে ছেড়ে দে, ছাড়ে না। সারস না, দেখবি মজা, মুহূর্তে দিবি, তোর কান নাই। কি একটা পাতা আনলো, আইনা কি করলো, কানটা কাটতে আসতে পড়ে গেল, রক্ত শুরু হয়ে গেল। সর্বনাশ! তো তাড়াতাড়ি করে কান ছেড়ে দিয়ে কান ধরছে, ক্ষতি তো হয়েই গেল। ও মনে করছে যা আমি করতেছি তো আর কেউ পারতেছে না, কিন্তু ওর সে ওই বুড়া বেটার শক্তি বেশি, হে আরও কিছু জানে। যাই হোক, যদ্দূর আসলে ভালো আসলে। মানুষ জিন তাবে করতে চায় কেন? বড় বড় কিছু একটা ঘটাবে, তার আগ্রহ আছে। আবার কেউ এক হুজুর ইসমে আজম শিখিয়ে দেন, এই জালেম জুলুম করতেছে, এই সেই করতে, ইসমে আজম পইরা দোয়া করুম, ফু দিয়ে আলাম, শুভরাই আলাম। ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়, যা চাই তা পায়। আসিফ ইবনে বারখিয়া পূর্ব যুগের আহলে কিতাবের একজন, হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় উনি যখন বললেন যে কে আসো এমন বিলকিস আসার আগে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ঘোষণা করছেন
একজনকে হুজুর আমি পারমু, একদিন লাগবো। একজনকে হুজুর পারমু, আপনার এই মজলিস শেষ হওয়ার আগে দিতে পারবেন, কেন দেরি হয়ে যায়। قال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবের ইলম ছিল সে বলছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনি চোখে পলক দিবেন, পলক শেষ করার আগেই এনে দেবেন। ওই লোকটার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। কি শক্তি তার, বলে কিতাবের ইলম তার কাছে আছে। তো কোনটা দিয়ে সে আনছে, বলে ইসমে আজম দিয়ে আনছে। ইলম শিখলে মানুষ কত শক্তিশালী হয়, তার কাছে কত শক্তির আসবাব আসে। সে এইরকম একটা অসম্ভব কাজ সম্ভব করে ফেললো। কয়েকশো কিলোমিটার দূর থেকে সিংহাসন পুরা ধরে নিয়ে এসে মুহূর্তের মধ্যে মানুষ তালাশ করে যে ইসমে আজম তালাশ করে। কেন? তার একটা বড় মাকসাদ হাসিল করার জন্য, বড় কিছু পাওয়ার জন্য এটা সে তালাশ করে। মনে করো এর দ্বারা সব হয়ে যাবে, কিন্তু আফসোস হলো এইটা কেউ তালাশ করে না যে আমি আল্লাহকে কেমনে পাই, আল্লাহকে কেমনে হাসিল করি, কেমনে রাজি করি। আল্লাহকে রাজি করতে পারলে তো ইসমে আজমের যা ওই তো তার চেয়ে বেশি হইব, জিনের দ্বারা কি করার দিব তার চেয়ে অনেক বেশি হইব, অস্বাভাবিক বেশি হইব, অসংখ্য বেশি হইব, তুলনাহীন বেশি হইব। কেনলেগা আল্লাহর সব কিছু আল্লাহর অধীনে, আল্লাহর নিয়ন্ত্রণে, সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছু মখলুক আল্লাহ খালেক। এই সব আল্লাহ পাকের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে, নাড়াইলেই নড়ে, সব ঠিক আছে। আল্লাহকে কেউ যদি পাওয়া যায় হাসিল করে, তাহলে সব হাসিল, ওই জিনও হাসিল, ইসমে আজম হাসিল, সব কিছু হাসিল হয়ে যায়। তাহলে তো সবচেয়ে বেশি লাভবান হবে, সবচেয়ে বেশি দামি সে হবে। এটা হওয়া দরকার ছিল। তোমরা বুঝো না, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে এখানে আনছেন ওই আল্লাহকে পাওয়ার জন্য। পাইবা কেমনে? এই কিতাবের দ্বারা পাইবা, এই কোরআনের দ্বারা পাইবা। তুমি যদি সহি শুদ্ধ রূপে কোরআন পড়ো, ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য আমল করো, তেলাওয়াত করো, আল্লাহ তোমার প্রতি রাজি। তুমি যা দোয়া করবা আল্লাহ তা পূরণ করবেন, যা চাইবা আল্লাহ তা দিবেন। হাদিসে পাকে সুসংবাদও আছে, যারা কোরআনের ইলম হাসিল করে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, তারা চাওয়া লাগে না। সারা দুনিয়া মানুষ যা চায়া না পায়, এরা না চাইতেই তার চাইতে বেশি পায়। উতিয়া আকসারা মিম্মা উতিয়া সাইলিন। কাজেই তুমি তো এর দ্বারা আল্লাহকে পাইবা, তোমার মনের যা দরকার চাইবা সবই পাইবা। সবচেয়ে বড় শক্তি তোমার হাতে আসলো। মানুষ যা ইসমে আজম দিয়ে করতে পারে না, জিন দেওয়া পারে না, তাও তুমি পারবা। এই শক্তি আল্লাহ তোমাকে দিবেন। তোমাকে বাপ মা এখানে ঠকানোর জন্য দেয় নাই, জিতার জন্যই দিয়েছে। তোমার মেহনতটা অযথা হবে না, সাংঘাতিক কার্যকরী হবে। হাদিসে পাকে আসছে কোরআন পড়ে কেউ দোয়া করলে কবুল হয়। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম জাতবরীর হুজুর, আমাদের সকলের বাংলাদেশের আলেমদের বর্তমান মুরব্বী, বলছে ভাই এক পৃষ্ঠা কোরআন পড়ছো তুমি, তো বড় দোয়া করো যে আল্লাহ এই পৃষ্ঠা কোরআনের উসিলায় আমার উমুক উদ্দেশ্য পূরণ করে দেন, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করেন। আরেক পৃষ্ঠা বললাম যে আল্লাহ এই পৃষ্ঠা কোরআন যা পড়লাম এর উসিলায় আপনি মোহাব্বত দিয়ে দেন আপনার। আরেক পৃষ্ঠা আল্লাহ যা পড়লাম এর উসিলায় আমাকে স্বাস্থ্য ভালো করে দেন। এক এক মাকসুদ তুমি চাইতে থাকো। যেহেতু আল্লাহ পাকের ওয়াদা আছে, সুসংবাদ আছে, কোরআন পড়লে দোয়া কবুল হবে, তুমি এটা কাজে লাগাও, চাও। তোমাকে আল্লাহ পাক এই যোগ্যতা দেওয়ার জন্য আনছেন। তুমি আল্লাহকে হাসিল করতে পারবা, আল্লাহকে পাইবা, তোমার যা দরকার সবই আল্লাহ থেকে নিতে পারবা। দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, বেইজ্জতি হইতে হবে না, জিল্লাতি তোমাকে পূরণ করতে হবে না। ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহ তোমাকে সব পূর্ণ করে দেবে। একজন হাফেজ সাহেব, তার নাম জানা আছে, নাম বলবো না, ফরিদপুর বাড়ি, স্বাস্থ্য ভালো, মোটামোটা আমল খুব বেশি করে না,
দাড়ি কাটে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, তেলাওয়াত করে, ইয়াদ খুব ভালো, গড়ডাঙ্গার ছাত্র ছিল, কিন্তু পড়া হলো আগের যুগের পড়া আর কি, এত সুন্দর মস্ক পড়া না। আমার হুজুর জানেন, বলে কি? বলে আমি কোরআনের উসিলায় আমি ফাঁসির আসামি, ফাঁস থেকে পাচ্ছি। বলো কেমনে? কয়েকে জানেন, আমাদের বাড়ির কাছে শহরে একটা হাসপাতাল ছিল, মানুষ চিকিৎসা করে দূর দূর থেকে আসতো। এক হিন্দু মহিলা আসছে, রাত্রে হোটেলে উঠছে, এক পুলিশ সদস্য তারে বেইজ্জতি করছে, অপকর্ম করছে। সকালে কইছে এই ঘটনা, এখন কি করা যায়? আমার খুব রাগ হচ্ছে, আমি গিয়ে পুলিশে বেরিয়ে আনেছি। ব্রিটিশের যুগ, স্বাধীনতার আগের কথা, এখন তো আমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, ধরে নিয়ে গেছে, হাজিরা দিতে হয়েছে, কোর্টে উঠাইছে। জজ সাহেব বিভিন্ন কথা জিজ্ঞেস করে, বলে তুমি কি করো? জজ ইংরেজ, খ্রিস্টান, বলে আমি হাফেজে কোরআন। তাই নাকি? কোরআন হাফেজ করছো? বলে হ। মুখস্থ পড়াও? ব্যাখ্যা নেই। বলে পারি। সূরা ইয়াসিন পারো? বলে পারি। পাও দেখি। আমি খুব জোরে সুরে খারায়া শুরু করে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উনিও কইতে এরকম করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম শুরু করছি। একটু পড়ার পর কয়েক যাও যাও, মাফ, ক্ষমা, যাও। আমি ছিলাম ফাঁসির আসামি, আমার মেরে ভালাইব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা ইয়াসিনের বরকতে পরে খালাস দিয়ে দিছে, অথচ মুসলমান না, আমরা খালাস দিয়ে দিছি। আমার ফাঁসি হয় নাই, আমি বুঝছি কোরআন পড়লে কী লাভ হয়। সূরা ইয়াসিনের বরকতে আমি মুক্তি পেয়ে গেছি। আজীব ঘটনা, আসে নিজের ঘটনা নিয়ে শোনাইছে আমাকে, অন্য কারোর মাধ্যমে শুনি নাই, তার মুখে সরাসরি শুনছি। তা অনেকদিন হয়ে গেল, 2-3 যুগ হয়ে গেল। দেখো, এমন কালাম তোমাকে শিখাইতে আনা হয়েছে, আনছেন কে? আল্লাহ তাআলা। তুমি নিজে আসলে বুঝো না, মনেও চাই নাই তোমার, কাজেই তুমি ভাগ্যবান। তুমি এটার কদর করো, সময়টারে কাজে লাগাও। সময়টা এমন লাগাইবা, মাদ্রাসাকে বাড়ি বানাইবা, বাড়ির কথা ভুলে যাইবা, ছুটি হইলে বন্ধ হইলে মাঝে মধ্যে যাইবা। বাড়িতে কেউ বিরক্ত করবা না, বাড়িতে ভালো লাগে না, মাদ্রাসা জায়গা, এরকম করবা। আমার কথা বলি, আমি অন্যটা বলি না। 1 সপ্তাহ ছুটি হলে বাড়িতে থাকতে খুব কষ্ট হইতো, 2 দিন পরে শুরু হইতেন, মাদ্রাসায় ভালো আছিলাম, মাদ্রাসা জায়গা। মা বিরক্ত হইতো, কিরে তুই 4 মাস পরে আইসস, যাবের লেগে অস্থির। এরকম তুমি নিজের এই প্রতিষ্ঠানকে বাড়ি বানাও। বাড়িতে গেলে জানি অশান্তি লাগে, এনে শান্তি লাগে, এরকম হও। আমাদের মহারাজ শামসুল আলম বগরবী দামাত বারাকাতুহু একসঙ্গে পড়ছি, উনি পীর সাহেব বগুড়া, শাইখুল খলিফা। এক মাদ্রাসায় মাহফিলে গেছি, রাত্রে ছিলাম, সকালবেলা বাথরুমে গেছি, তো বাথরুমের পাশের বাথরুমতে আওয়াজ হয়, যাবো না যাবো না, চিল্লাইতে যাচ্ছিলে, কি বাথরুম এরকম করে গায়, যাবো না যাবো না। তা আমি চিন্তা করছি, কি ঘটনাটা কি রে, জিনে জন্য ধরলো নাকি? এখন বাইরে গেছি, ওই ছেলেটাও বাইরেছি, জিগে বাবা তুমি এরকম কি কইলা, যাবো না যাবো না, কিনলে কইস? হুজুর বাথরুমে গিয়ে বইছি, খালি বাড়ির কথা মনে হয়, বাজ্যার মন লয়, এলে জোরে যে কইলাম মনের বিরুদ্ধে, যাবো না যাবো না। আমি তো আশ্চর্য হয়ে গেছি। আসলেই ওই ছেলেটাই কামিয়াব, যে নফসের সাথে মোকাবেলা করতেছে, মনের বিরুদ্ধে চলতেছে, মাদ্রাসাকে আপন বানাইছে, বাড়ি বানাইছে, এখানেই সে থাকবে। এই জন্য ওই কথা বলতেছে, জোরে জোরে বললে মনের ভিতরেটা ময়লাগুলি দূরে জায়গা, অস্পশা জায়গা, কান দিয়ে পরে দিলে ঢুকে বাস আরাম পাওয়া যায়। তোমাদের পরিস্থিতি এরকম হলে বলবা, বাপ মা নিতে আইলে বলবা কি, না যাম না, পড়া আছে, ইচ্ছা করে চাইবাই না, নিতে আইলে উল্টা কইবা। এবং মনে রাখবা, যে মেয়েরা সংসারে আসার পরে সংসারের কথা বাইতে গেলে গল্প করে, এই অসুবিধা ওই অসুবিধা, এই নাই ওই নাই, তার সংসার টিকে না। বাপ মা বিরক্ত হয়ে, হাই রে মেয়ের কষ্ট, না খেয়ে মরতেছে, এরকম না, আয় তোর লে সংসার দেয় ভাঙ্গে। বর্তমান যুগের কথা কই, যেসব ছেলেপেলেরা খামাখা কয় হুজুর বাদশা থাকি ভাল লাগে না, খাওয়ান মজা না, অমুক না তুমুক না, বাপ মাসে হাইরে পোলা না খেয়ে মরতেছে, দরকার নেই, তাহলে তোমার বন্ধ করে দিব।
তুমি ইচ্ছাকৃত এগুলি কইরা কিসমত কাটাইবা, পুরা কপাইলা হইবা। এর লিগা এইখানকার দুরবস্থা ওইরে কইবা না, বানাইবা না তো কইবা না, আসলটাও কইবা না, কইরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো খাই, টাইম মতো খাই, কোনো অসুবিধা হয় না, মা তুমি চিন্তা করো না। দেখবা বাপ মা শান্ত থাকবো, তোমার আদর করে রাখবো, তোমার এই পথে চলা সহজ হবে, তুমি কোরআন হাসিল করতে পারবা। লম্বা কোনো কথা না, এই 2-3টি কথা কইলাম, মনে থাকবো না ইনশাআল্লাহ? কার কার মনে থাকবো? যে ঘুমা তারও মনে থাকবো? হ্যাঁ, যেরকম মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন, এই মাদ্রাসাকেও কবুল করেন, উত্তরোত্তর তারাক্কি দিয়ে দেন। কও বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير رب يسر ولا تعسر وتمم بالخير رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان وبك نستعين يا فتاح بسم الله الرحمن الرحيم ألف با تا سا جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد